আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে আজ এমন এক অবিশ্বাস্য ও যুগান্তকারী ঘটনা ঘটে গেল যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে একেবারে শেকড় থেকে কাঁপিয়ে দিয়েছে। বেইজিংয়ের আকাশে আজ যেন নতুন এক ইতিহাস লেখা হলো, আর সেই ইতিহাসের মহানায়ক হিসেবে আবির্ভূত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে তিনি যখন চীনের মাটিতে পা রাখলেন, তখন পুরো বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল এক অভূতপূর্ব দৃশ্য। পরাশক্তি চীনের বুকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে রাজকীয় এবং মহাকাব্যিক সংবর্ধনা দেওয়া হলো, তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো রাষ্ট্রপ্রধান পাননি। কিন্তু সব রেকর্ড, সব প্রোটোকল ভেঙে চুরমার হয়ে গেল সেই মুহূর্তে যখন স্বয়ং চীনের প্রেসিডেন্ট এবং বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা শি জিনপিং নিজে এগিয়ে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের গলায় নিজ হাতে সম্মাননার মালা পরিয়ে দিলেন। হ্যাঁ দর্শক, কোনো গুজব বা অতিরঞ্জন নয়, বেইজিংয়ের মাটিতে আজ ঠিক এই অবিশ্বাস্য দৃশ্যটিই মঞ্চস্থ হয়েছে। আর এই একটিমাত্র দৃশ্য দেখেই যেন আক্ষরিক অর্থেই হৃদকম্পন শুরু হয়ে গেছে নয়াদিল্লির সাউথ ব্লকে। ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর ভারতীয় মিডিয়াগুলো রীতিমতো ভয়ে কাঁপছে। কিন্তু কেন চীনের প্রেসিডেন্ট এমন নজিরবিহীন সম্মান দেখালেন তারেক রহমানকে? আর কেনই বা এই একটি ঘটনায় ভারত জুড়ে এমন চরম আতঙ্ক আর কান্নাকাটির রব উঠেছে? এই পর্দার পেছনের বিশাল ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যানটি কি? দর্শক, আজকের ভিডিওতে আমরা বেইজিং থেকে আসা এই কূটনৈতিক ভূমিকম্পের প্রতিটি গোপন স্তর উন্মোচন করতে যাচ্ছি। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে নতুন বাংলাদেশ আর কারো দয়ার পাত্র নয়, বরং বিশ্ব মঞ্চে এক অপ্রতিরোধ্য শক্তি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে অত্যন্ত সফল এবং ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন, তখন থেকেই চমকের শুরু। সাধারণত কোনো দেশের রাষ্ট্রপ্রধান চীনে গেলে তাকে রিসিভ করার জন্য চীনের একজন মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে পাঠানো হয়। এটাই চীনের চিরাচরিত কূটনৈতিক প্রোটোকল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে ঘটল এক বিস্ময়কর ব্যতিক্রম। বিমানবন্দর থেকে শুরু করে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল পর্যন্ত পুরো পথকে যেন লাল গালিচা আর দুই দেশের পতাকায় মুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গ্রেট হলে পৌঁছানোর পর যা ঘটল, তার জন্য আন্তর্জাতিক বিশ্লেষকরাও বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। গাড়ি থেকে নামার পর কোনো আনুষ্ঠানিকতা শুরুর আগেই স্বয়ং প্রেসিডেন্ট শি জিনপিং প্রোটোকল ভেঙে নিজে এগিয়ে আসেন। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত উচ্ছ্বাস আর উষ্ণতা। তিনি 2 হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরেন এবং এরপর সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এক বিরল সম্মানের প্রতীক হিসেবে তারেক রহমানের গলায় একটি বিশেষ সম্মাননার মালা পরিয়ে দেন। চীনের মতো একটি চরম রক্ষণশীল এবং প্রোটোকল মেনে চলা রাষ্ট্রের সর্বোচ্চ নেতার কাছ থেকে এমন একটি আচরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পুরো বিশ্বের কাছে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা। শি জিনপিং এই একটি কাজের মাধ্যমে পুরো বিশ্বকে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে বুঝিয়ে দিয়েছেন যে বর্তমান বাংলাদেশের নেতৃত্বকে চীন তাদের সমকক্ষ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ কৌশলগত মিত্র হিসেবেই গ্রহণ করেছে। এটি কোনো সাধারণ বন্ধুত্ব নয়, এটি এক নতুন এশীয় জোটের আত্মপ্রকাশ। আর ঠিক এই দৃশ্যটি ভারতের জন্য এক চরম দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। চীনের গ্রেট হলে যখন শি জিনপিং এবং তারেক রহমান হাতে হাত রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন, তখন নয়াদিল্লিতে যেন রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় নীতি নির্ধারকরা এখন চুল ছিঁড়ছেন এই ভেবে যে তাদের দীর্ঘদিনের সাজানো বাগান কিভাবে চোখের পলকে হাতছাড়া হয়ে গেল। বিগত দিনগুলোতে ভারত সবসময় ভেবে এসেছে যে বাংলাদেশ তাদের বলয়ের বাইরের কোনো শক্তির সাথে, বিশেষ করে চীনের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হতে পারবে না। তারা সব সময় এক ধরনের প্রচ্ছন্ন চাপ প্রয়োগ করে বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে সেই পুরনো দাসত্বের শৃঙ্খল ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি অত্যন্ত সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ
গ্রহণ করেছেন। ভারত এখন পরিষ্কার বুঝতে পারছে যে বাংলাদেশ আর তাদের হাতের পুতুল নেই। চীনের প্রেসিডেন্টের নিজ হাতে মালা পরানোর এই দৃশ্য ভারতের কাছে স্রেফ একটি ছবি নয়, বরং এটি তাদের প্রতিবেশী প্রথম নীতির কফিনে মারার শেষ পেরেক। ভারতীয় মিডিয়াগুলোতে ইতোমধ্যে রীতিমতো হা হুতাশ শুরু হয়ে গেছে। তারা লাইভ টক শোগুলোতে বসে বিশ্লেষণ করছে কিভাবে বাংলাদেশের মতো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ সরাসরি চীনের সাথে এত গভীর সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করছে। ভারতের ভয়ের সবচেয়ে বড় কারণ হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করেছে। বাংলাদেশ যদি চীনের সাথে একটি শক্তিশালী সামরিক এবং কৌশলগত চুক্তিতে আবদ্ধ হয়, তবে ভারতের এই অত্যন্ত সংবেদনশীল অঞ্চলটি মারাত্মক কৌশলগত ঝুঁকির মুখে পড়বে। ভারত এতদিন তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখে বাংলাদেশকে চাপে রাখার যে নোংরা খেলা খেলছিল, তারেক রহমান সেই খেলারও মোক্ষম জবাব দিয়ে দিয়েছেন। বেইজিং এর এই সফরে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন এক বিশাল অঙ্কের ফান্ডিং সরাসরি অনুমোদন করেছে। ভারত যে প্রজেক্ট আটকে রেখে বাংলাদেশকে ভাতে পানিতে মারার ষড়যন্ত্র করেছিল, চীন এখন সেই প্রজেক্টেই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিতে যাচ্ছে। ভারতের জন্য এর চেয়ে বড় কূটনৈতিক পরাজয় আর কি বা হতে পারে? শুধু তিস্তা মহাপরিকল্পনা নয়, এই সফরে আরো এমন কিছু মেগা ডিল স্বাক্ষরিত হতে যাচ্ছে যা ভারতের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শি জিনপিং এর মধ্যকার রুদ্ধদ্বার বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার বিষয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। চীন বাংলাদেশকে সাবমেরিন, অত্যাধুনিক ফাইটার জেট এবং মিসাইল ডিফেন্স সিস্টেম দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ সবুজ সংকেত দিয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করতে এবং নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক ও শক্তিশালী ফোর্সে রূপান্তর করতে চীনের এই সহায়তা হবে গেম চেঞ্জার। ভারত সবসময় চেয়েছে বঙ্গোপসাগরে তাদের একক আধিপত্য বজায় থাকুক, কিন্তু তারেক রহমান চীনের সাথে হাত মিলিয়ে বঙ্গোপসাগরের ভূ রাজনীতিতে এমন এক শক্ত প্রাচীর তুলে দিচ্ছেন যা ভেদ করার ক্ষমতা ভারতের নেই। পাশাপাশি গভীর সমুদ্র বন্দর নির্মাণ, রেলওয়ে নেটওয়ার্কের আধুনিকায়ন এবং বিশাল বিশাল শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য চীন যে বিপুল পরিমাণ বিনিয়োগের খাতা খুলে বসেছে, তা বাংলাদেশের অর্থনীতিকে আগামী কয়েক বছরের মধ্যেই এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারত যেখানে এতদিন বাংলাদেশকে শুধুমাত্র তাদের পণ্যের বাজার হিসেবে ব্যবহার করেছে, সেখানে চীন বাংলাদেশকে এক সত্যিকারের অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তুলতে হাত বাড়িয়েছে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, একসময় যে রাষ্ট্রটিকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, আজ সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে বিশ্বের অন্যতম পরাশক্তির নেতা নিজ হাতে মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন। এটি আমাদের জন্য কতটা গর্বের, কতটা সম্মানের। বর্তমান সরকারের এই বলিষ্ঠ পররাষ্ট্রনীতি প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সাহস থাকলে কোনো পরাশক্তিই আপনাকে দাবিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিং এর মাটিতে দাঁড়িয়ে পুরো বিশ্বকে বার্তা দিয়েছেন, বাংলাদেশ এখন স্বাধীন, সার্বভৌম এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম একটি রাষ্ট্র। ভারতের রক্তচক্ষু বা কোনো ধরনের আঞ্চলিক হুমকির কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না। চীনের সাথে এই অবিচ্ছেদ্য মিত্রতা প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষায় কতটা আপোষহীন। আজ ভারতের এই ভয়, ভারতের এই কান্নাকাটি আসলে তাদের নিজেদেরই তৈরি করা। তারা যদি বছরের পর বছর ধরে সীমান্ত হত্যা, পানি আগ্রাসন এবং অসম বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশকে শোষণ না করত, তবে হয়তো আজ তাদের এই দিন দেখতে হতো না। বাংলাদেশের মানুষ আজ বুক ফুলিয়ে বলছে, আমরা আমাদের যোগ্য সম্মান আদায় করে নিতে জানি। বেইজিং এর এই রাজকীয় সংকট